ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিএসএ। তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে দেখো, ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখালাম মাছ। আজকে মাছ নিতে চলে গেছে তোমাদের দাদা। সকাল সকাল চলে যায়নি, আমাদের বাড়িতেই মাছওয়ালা এসেছিল সকালে। আর মাছ এসছে মৌরলা মাছ, খয়রা ইলিশ আর সাইটিং মাছ। তোমাদের দাদা মৌরলা মাছের কথা বলছিল, তারপর ভাবলাম তাহলে মৌরলা মাছই নেওয়া যাক। তো সেই জন্য আমরা আজকে নিয়েছিলাম মৌরলা মাছ, আর মৌরলা মাছই রান্না হবে। আর এদিকে মাছটা নিয়ে চলে গেলাম সকালে রান্না করতে। সকালে আজকে কি করব, সেই জন্য ডাল, চাল, আলু, শিম, মটরশুঁটি, তারপরে টমেটো, আর সঙ্গে দিয়েছি হলুদ, লবণ, আর একটু সর্ষের তেল, আর একটু নুন। এটা দিয়ে ঘেটে এটা প্রেশার কুকারটা বন্ধ করে প্রেশারে দিয়েছি। ভাবলাম ডেলি ডেলি তো একই রকম খাই, আজকে একটু অন্যরকম খাই। আগের দিন ফেনে ভাত করেছিলাম, আজকে একটু খিচুড়ি টাইপের কিছু করে নেওয়া যাক। তো সেই জন্য এগুলো দিয়েছি। ও সঙ্গে আবার কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর লঙ্কাগুলো ভীষণ ঝাল ছিল, 4টে লঙ্কাতে খুব ঝাল হয়ে গেছিলো। তারপর আমি ভাবলাম প্রত্যেক দিন সকালবেলায় আমার মাথাটাই আঁচড়ানো হয় না ঠিকভাবে, আজকে একটু মাথাটা আঁচড়ে নেওয়া যাক। আর চুলগুলো চারিদিকে এলোমেলো হয়েছিল। তো আমি এদিকে প্রেশারে খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপর ঘরে এসে চুলটা বেঁধে নিচ্ছিলাম, কারণ চুলটা না বাঁধলে না কেমন যেন লাগে। তারপর চুলটা বেঁধে নিয়ে আমি ভাবলাম তাহলে একবারে বিছনা টিছনাগুলো গুছিয়ে নিই, আর ততক্ষণে সকালের খাবারটা রেডি হয়ে যাক। কারণ সকালের খাবারটা রেডি হয়ে গেলে পরে বেলার দিকের খাবারটা একটু দেরিতে বসালেও অসুবিধা হয় না। আর আমাদের তো প্রত্যেক দিনের কাজই থাকে, বিছনা তোলা, ঘর মোছা, বাসন মাজা, আর সংসারের কাজবাজ করা, এছাড়া বেশি কিছু থাকে না। বেশি কিছু কি এই করেই সামলে উঠতে পারি না, আর বেশি কিছু কখন করব। তো আমি এদিকে বিছনাগুলো সব রেডি করে নিয়ে গুছিয়ে নিয়ে আজকে বিছনাটা না দেয়ালের দিকে রেখেছি, বালিশগুলো যেখানে রাখি সেখানেই রেখেছি। আর বিছনার উপর কয়েকটা জামা কাপড় ছিল, ভাবলাম একবারে ভাঁজ করে নিই। ওদিকে খাবারটা হচ্ছে, হোক ততক্ষণে। তারপর ভাঁজ টাজ করে না, কড়াটা ছিল আলমারির সামনে, সবাই পিকনিক করবে বলে ওখানে রেখে দিয়েছে। ভাবলাম কবে করবে না করবে, তার থেকে এখন খাটের তলায় ঢুকিয়ে রাখি, ওই জন্য খাটের তলার দিকে রেখে দিলাম। তারপরে বিছনা ঝাড়তে ঝাড়তে ভাবলাম না, বিছনার ওই স্ট্যান্ডগুলোতে একটু নোংরা পড়েছে, ওই নোংরাগুলো একটু মুছে নেওয়া যাবে। তো সেই জন্য একটা কাপড় ছেঁড়া দিয়ে ওই স্ট্যান্ডের নোংরাগুলো একটু মুছে নিলাম, নিয়ে ভাবলাম একবারে বিছনাটা ঝেড়ে নিই। তো তারপর এদিকে খাওয়ারও রেডি, আর আমি এদিকে খাবার বাড়তে চলে আসলাম। প্রেশার কুকারটা নিয়ে এসে 4টে থালা নিয়ে খাবার বাড়তে শুরু করলাম। মায়ের খাবারটা দিয়ে দিয়েছি, কারণ মায়ের একটা অভ্যেস আছে, বাইরে রোদে বসে খায়। হয় দূরের পাশে রোদ থাকলে বসে খাবে, নয়তো বাইরে উঠোনে বসে রোদ থাকলে সেখানে খাবে। তো সেই জন্য মায়ের খাবারটা আগে দিয়ে দিয়েছি, তোমাদের দাদার খাবার বেড়ে দিয়েছি, আমার খাবার বেড়ে নিয়েছি, দিদির খাবার বেড়ে দিয়েছি, এবার আমরা খাবো। ও আর যেহেতু খিচুড়ি করেছিলাম, ভেবেছিলাম যে একটা বেগুনও ভেজে দেই, তো সেই জন্য একটা বেগুনও ভেজে নিয়েছিলাম। তো রান্নাবান্না সব কমপ্লিট, স্নান হয়ে গেছে, আর স্নান করেই এখন আসলাম ঘরে। আর এসে পুজোটা করে নিয়ে, দেখো পুজো করাও হয়ে গেছে, দাঁড়াও, ওই দেখো মা আবার ওই যে ধূপকাঠির ধোঁয়া উঠছে। আর মা বাসনগুলো বাইরে ছিল বলে আবার তুলে নিয়ে আসলো। তাই এবার এখন ভাত দেবো খেতে, ভাত টাতগুলো খেয়ে তারপরে বাদবাকি কাজ আর কিছু নেই। এখন ভাতটা খেতে দেবো, আর আজকে একটু আলমারিটা গোছাবো, কারণ আলমারিটা খুব মানে অবস্থা খারাপ বলতে কি, ওই চারিদিকে সাজার জিনিসগুলো এদিক ওদিক হয়ে রয়েছে, মানে ঠিকঠাক কোথাও যাওয়ার সময় খুঁজে পাচ্ছি না। তো ওগুলোকে সব ঠিকঠাক করব। তো চলো ভাত দিয়ে দিই, আর আজকে কি রান্না করেছি চলো তোমাদেরকে একটু দেখাই। আর এদিকে দেখো, দুপুরের জন্য মিটুলি দিয়ে, আলু দিয়ে, নানা রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালির চচ্চড়ি, আর এদিকে মোরলা মাছের ঝাল, এটাই হয়েছিল আজকে দুপুরের মেনু। তো এখন সন্ধেবেলা, আর এখন বাজে ওই 7:10-15 হবে, 7:20 হবে, 10-15 না, 7:20 দেখি। হ্যাঁ, এখন 7:20 বাজে। আর এখন আমি দেখো এই ট্রাঙ্কটা গোছালাম, এই যে এই ট্রাঙ্কটা, এটা ওই জন্য একটু গোছানো গোছানো লাগছে। এটা গোছালাম কারণ ওটার ভেতর থেকে আমি একটা সোয়েটার ছিল, সেই সোয়েটারটা বার করেছি, এই যে সোয়েটারটা,
এই সোয়েটারটা বার করেছি। এটা পরে কালকে মেডিকেলে যাব তোমাদের দাদাকে নিয়ে। সোয়েটারটার একটা সমস্যা হয়েছে। সোয়েটারটার একটা বোতাম ছিঁড়ে গেছিল। আগের বছরে পরেছিলাম হয়তো কখনো, ছিঁড়ে গেছিল। কিন্তু ওটা এখন পাবো কিনা জানি না। আর আমারও খেয়াল নেই, লাগানো হয়নি মানে বোতামটা। তো চলো আজকে ভাবলাম কি, মানে অনেকদিন ধরেই ভাবছি যে একটু আলমারির ভেতরটা গোছাবো। সেটা হলো আলমারির ভেতর গোছাবো বলতে সাজগোজের জিনিসগুলো সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর কোথাও যাওয়ার সময় হুটহাট করে আমি হাতে পাই না। তো এখন ওই সাজগোজের ওই মানে পার্টটাই গোছাবো। না হলে মানে পুরো গোছাতে গেলে এখন অনেকটাই টাইম লাগবে, অনেকটা সময় লাগবে। কিন্তু অত সময় আমার হাতে নেই। ওটা গোছাতে গোছাতেই আমার অনেক মানে অনেকটাই টাইম চলে যাবে। তারপর আবার খেতে দেওয়া আছে। তো চলো আলমারির ভেতরটা গোছাই আর তোমাদেরকে দেখাই ওর ভেতরের কি পরিস্থিতি, আর গোছানোর পরেও দেখাবো। তো চলো দেখো। দেখো আমি এখন এই যে আলমারিটা খোলাই আছে। দেখো আমি তোমাদের সোজা মানে অন্য কিছু দেখাচ্ছি না, এর ভেতরটা দেখাচ্ছি। যে যে জায়গাটাতে সাজগোজের জিনিস থাকে সেই ভেতরটা দেখাচ্ছি। দেখো মানে তাড়াহুড়ো করে না এই প্লাস্টিকের মধ্যে রেখেছি। দেখো কি অবস্থা, নোংরা হয়ে রয়েছে। এখানে শাড়ির হ্যাঙ্গারগুলো আছে, কিন্তু আমি হ্যাঙ্গারে শাড়ি রাখি না। শাড়িটা আমার এই দিকটাই থাকে, এই দিকে থাকে শাড়ি। তো আমি শাড়ির দিকটাই যাচ্ছি না, এখন সাজগোজের দিকটাই যাচ্ছি। আর এইগুলো সব এটার জিনিস ওটাই, ওটার জিনিস এটাই, এরকম হয়েছে। তো চলো বার করে নিই। তো আলমারি থেকে আমি এখন একে একে জিনিসগুলো সব বার করে বিছনায় রাখছি। কারণ বিছনায় না রাখলে জিনিসগুলো আমি সেইভাবে গোছাতে পারবো না। বিছনাটাই হলো আমার একমাত্র জায়গা যেখানে আমি সব কিছু বসে করি। আর দেখো এই সাজার জিনিসগুলো সব আমি এক জায়গায় ঢেলেছি। ঢেলে তারপর গোছাবো। তো তারপর আমি খাটের উপর বসে পড়লাম। আর বসে পড়ে এখন আমি সাজার জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো আমার স্টোনের জিনিস, সব পাথরের। এই এটা সেটা হ্যান-ত্যান। আমার না অনেক সেট আছে, গলার সেট। এ দেখো এই একটা। বেশ ভালো। আমার কাছে ভালো লাগে। তোমাদের কেমন লাগছে মানে এই গলার সেটগুলো, কানেরগুলো কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই বলবে। আর খারাপ লাগলেও বলবে। তাহলে আর পড়ব না কখনো। আর দেখো এই একটা সেট। এগুলো না আমি সবসময় পড়ি না। সবসময় কি? কোনো সময়ই পড়ি না এগুলো আমি। কোন জন্মে একটা বিয়েবাড়ি পড়েছিল, সেই সময় একটা হার পড়েছিলাম। আর ওই নীল রঙের যে হারটা আগে দেখিয়েছি, ওই হারটাও একটা বিয়েবাড়িতে পড়েছিলাম। আর এই নীল রঙের হারটা একবার পুজোর সময় পড়েছিলাম। এরকম করেই। আর বাদবাকি যত হার আছে ওগুলা আমি সব রিলস করার সময়, শর্ট ভিডিও করার সময় পড়ি। আর আমার না ওই স্টোনের থেকে গোল্ডেন কালারের যে গয়নাগুলো মানে জিনিসগুলো সেগুলো আমার পড়তে বেশি ভালো লাগে। আ আমার একটু বউ সাজটা বেশি ভালো লাগে সাজতে। তো আমি ওইজন্য বেশি আমার গোল্ডেন কালারের জিনিস। দেখো আমার এই কানেরগুলো কত ডিজাইনের। আ আসলে কি বলতো? আমার এগুলো সব আমার না। আমার দিদিও আমাকে অনেক কিছু দেয়। সাজার জিনিস। আমি যদি দিদির বাড়িতে যাই, দিদির যদি কিছু থাকে, আমি যদি বলি এটা ভালো লাগছে, দিদি তখন বলে, "তুই নিয়ে যা।" আর না নিয়ে নিতে চাইলে না ও বলে কি, "তুই নে, তুই তো শর্ট ভিডিও করিস। করে পড়ে টরে আবার আমাকে দিয়ে দিবি।" ওই এরকমভাবেই আরকি। অনেক জিনিস দিয়ে তো আর দেই না। যখন দিতে যাই বলে কি, "আর নিয়ে আসতে হবে না, থাক তুই পড়।" এরকম। এই হারটা আমার ভীষণ ভালো লাগে। একটু সিম্পল এর মধ্যে তো পড়লে বেশ সুন্দর লাগে আমার। তো দেখো এই এত অবধি আমার যত জিনিস ছিল। আর এটা আমার কোমরবন্ধন। কোমরবন্ধনটা আমার ভীষণ পছন্দের। আর এইরকম করেই টুকটাক জিনিসগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে আমি গোছানোর সময় ভেবেই নিয়েছিলাম যে স্টোনের জিনিসগুলো একটা বক্সে রাখবো। আর গোল্ডেন কালারের যে জিনিসগুলো, জুয়েলারিগুলো সেটা একটা বক্সে রাখবো। কারণ না সবসময় সবকিছু হাতের কাছে পাওয়া যায় না। আর আমার একটা অভ্যেস খারাপ আছে। এখন একরকম সাজলাম, সেজে একটার মধ্যে দিয়ে দিলাম। আবার খানিকক্ষণ মানে খানিকক্ষণ না, কদিন বাদে যদি আবার এক রকমের জিনিস পড়ি সেটাও সেইটার মধ্যেই থাকে। এই যে গোছানোটা এতক্ষণ ধরে, এটা আমার বেশিক্ষণের গোছানো নয়। আ এই হয়তো কতদিন যাবে ১ সপ্তাহ। তারপরেই আবার আলমারি খুলবো, আবার হয়তো শর্ট ভিডিও করার জন্য পড়বো, পড়ে আবার সেই একই জায়গায় থেকে যাবে। এইভাবে আমার জিনিসপত্র ওলটপালট হয়ে যায়। আর এই চুড়িগুলো দেখো, এই চুড়িগুলো আমি অনেকদিন আগে কিনেছিলাম। এখনো রেখে দিয়েছি। আমার না জিনিস খুব টেকে। আমার কত কানের এখনো আছে বিয়ের আগের। ওগুলো আমি মানে অ্যা এখনো পড়লে মনে হয় যেন নতুন। মানে আমি যত্ন করি জিনিসের। হয়তো গুছিয়ে সেইভাবে রাখি না, কিন্তু যত্নটা করি ভালো। মানে নষ্ট করতে পারি না জিনিস।
কোনো একটা জিনিস, কোনো সাজার জিনিস বা কোনো কিছু ভাবি কি এক সাইডে রেখে দেবো। আবার ভাবি কি ধুর এটা তো ভালো সাইডে কেন রাখবো? একসঙ্গেই রাখি বলে এক জায়গায়ই থাকে। আর এই যে চুড়িগুলো দেখলে না এগুলো আমি পড়ি না। এগুলো শুধু ভিডিও বানানোর জন্যই আমার কেনা। আর এইসব কানের-টানের হ্যান-ত্যান অনেক, অনেক ভর্তি। তোমাদের দাদা একেক সময় বলে কি আমি যদি একটা দোকান দেই আমার ১ মাসের টাকা উঠে যাবে সংসার চালানোর এরকম বলে। আসলে আমরা তো মেয়ে, আমাদের একটু সাজতে ভালো লাগে। আর যতই আজকে যদি ভাবি এটা কিনবো, ওটা কিনবো, কিনে আনার পরেও কালকে আবার একটা মনের মধ্যে হয় আরেকটা জিনিস কিনলে ভালো হতো। এইরকম আরকি মেয়েদের মনটাই এরকম। আমার তো এরকম মনে হয়, কার কি মনে হয় আমি জানি না। আ তো তোমাদেরও যদি এরকম মনে হয় অবশ্যই কমেন্ট করবে কিন্তু। আর এগুলো দেখো চুলের ফুল। ওই অরেঞ্জ আর সবুজ সাদা ফুলটা আমি ওই আ দেশের রিলস করার সময় কিনেছিলাম। আর এদিকে দেখো এই যে আমি সব আলাদা, আলাদা করেই নিয়েছি। একদিকে গোল্ডেন, একদিকে স্টোন। তো সব গোছগাছ কমপ্লিট। এখনো আলমারিতে কিছু মানে রাখিনি। যখন রাখছি, রাখার পর তোমাদেরকে দেখাচ্ছি। ভুলও বলে ফেললাম। রেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই গোছগাছ করতে, করতে কিছু জিনিস আমার হাতে আসলো। সেই জিনিসগুলো তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও। এই দেখো, এই দেখো। এগুলো ক টাকা বলো তো? তোমাদেরকে সামনে নিয়ে দেখাই। বোঝা যাচ্ছে? ও উল্টো দেখিয়েছি। ৳১। এগুলো হলো সব ৳১। এই দেখো, এই দুটো দেখো। এই দুটোও ৳১। ৫ টা ৳১ নোট আমার কাছে। আর এই যে, এই দেখো। এই দুটো হলো সরি, এই দুটো হলো ৳২। দাঁড়াও, এই যে ৳২ এগুলো। উল্টো দেখাচ্ছি? না তো, ঠিকই তো দেখাচ্ছি। ৳২ এগুলো। এগুলো ৳২ আর ওগুলো ৳১ করে। এই নোটগুলো আমার কাছে রয়েছে কতদিন ধরে জানো? এই নোটগুলো আমার কাছে রয়েছে, আমার বিয়ে হয়েছে ১০ বছর আর তারও ১০ বছর কি ১১ বছর আগে থেকে এই নোটগুলো আমার কাছে ২০ বছর আগে থেকে এই নোটগুলো রয়েছে। তখন আমি অনেক ছোট। এই নোটগুলো তখন আমার দাদা যেহেতু বাসে কাজ করতো, বড়দা আর বাবাও বাসে কাজ করতো। তো ওরা না নতুন, নতুন নোট পেলে আমাকে এনে দিত। আর আমি এই নোটগুলো এইভাবে যত্ন করেই রেখে দিতাম। কোনোদিন দেখো একটা ভাঁজ পর্যন্ত নেই নোটে। তখন বিয়ের আগে রাখতাম ডায়েরিতে আর বিয়ের পরে আমি ওখান থেকে নিয়ে এসেছি। এর সঙ্গে আমার কয়েকটা ৳৫ ও ছিল নোট। এরকম সোজা। মানে এরকম সুন্দর নতুন। ওই তখনকারই ৳৫ নোট সবুজ রঙের ছিল। কিন্তু ওই ৳৫ গুলো আমার কাছে ২ টো ছিল। এমনই একটা সময় ছিল অনেকগুলো ছিল ৫ টা না ৬ টা ছিল। সবাই চেয়ে আমি ৳২ ৳১ গুলো কখনো দেইনি। কিন্তু ৳৫ গুলো আমি ৩ জনকে দিয়েছিলাম একটা করে। আর ২ টো ছিল। ওই ২ টো আমার এমন একটা পরিস্থিতি এসেছিল যে ওই ৳৫ দুটো আমাকে খরচা করতে হয়েছিল। তো সেই ৳৫ দুটো আমি খরচা করে ফেলেছি। আর এই মানে তোমার হলো ৳২ নোট আর ৳১ নোট ৫ টা আমি এখনো খরচা করিনি। আর এটা আমি জীবনে খরচা করব না। সে যেরকম পরিস্থিতিই আসুক না কেন। তো এই নোটগুলো আমার কাছে আছে। কার, কার কাছে আছে এরকম নোট আমাকে কমেন্ট করে জানাবে। আর আমিও তাহলে জানতে পারবো আমার মতন যত্ন করে কেউ এরকম আগেকার দিনের নোট টাকা রেখে দিয়েছে। তো চলো আগে সাজার জিনিসগুলো এবার গুছিয়ে নিই। এই বক্সটার মধ্যে আমি রেখেছি যত লিপস্টিক, মুখের ফাউন্ডেশন মানে মুখের মেকআপগুলো সব এই বক্সটার মধ্যে রেখেছি। তো চলো এবার আলমারির মধ্যে সব গুছিয়ে ফেলা যাক। আর এই দেখো সব আমি গুছিয়ে ফেলেছি। এখন আলমারির লুকটা বেশ পরিবর্তন হয়েছে। সাজার জিনিসের পার্টটা, শাড়িটা অন্যদিন ধরবো। আর এইদিকে আমি দেখো সোয়েটার এইগুলো বার করে রেখেছি কারণ কালকে সকাল, সকাল আমাদেরকে যেতে হবে মেডিকেলে। আর এই ভিডিওটা ছাড়তে আমার একটু সমস্যাই হবে। কারণ এই ভিডিওটা কালকে তোমরা রাত্রে পাবে। কারণ একটু সমস্যা আছে এই ওয়াইফাইটার সমস্যার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো ততক্ষণের জন্য টাটা।